উপজেলা পরিষদের কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন দিঘিটি এখন নামেই দিঘি। সংস্কার আর তদারকির অভাবে একসময়ের বিনোদনের কেন্দ্রবিন্দু এই জলাশয়টি এখন পরিত্যক্ত ভূমিতে পরিণত হয়েছে। কোটি টাকার এই প্রকল্প কেন এলাকাবাসীর কোনো কাজে আসছে না তা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মনে। রূপগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ পারভেজের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। রূপগঞ্জ উপজেলা পরিষদের দৃষ্টিনন্দন কোটি টাকার দিঘিটি এখন অযত্ন অবহেলায় পানিশূন্য হয়ে পড়ে আছে। পানির অভাবে দিঘির তলা যেন ফেটে চৌচির, অবকাঠামোও নষ্ট হতে বসেছে। এদিকে পানি সরবরাহের গভীর নলকূপটিও অকার্যকর, ফলে কোটি টাকার প্রকল্পটি এখন 1 টাকার কাজেও আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। আওয়ামী লীগ সরকারের আমলে এলাকাবাসীর বিনোদন, সৌন্দর্য বর্ধন ও পানি সংকট নিরসনের লক্ষ্যে 2021-22 অর্থবছরে রূপগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে 1,72,00,000 টাকা ব্যয় নির্মিত করা হয় উপজেলা পরিষদের দিঘি। দিঘির চারপাশে নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন বসার বেঞ্চ, সীমানা প্রাচীর ও একটি ঘাট। লাগানো হয় ফলজ ও বনজ গাছ। কিন্তু বর্তমানে অযত্ন অবহেলায় দিঘিটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। পানি শূন্য হয়ে পড়ে আছে পুরো জলাশয়। দিঘির তলা যেন ফেটে চৌচির, শুকনো মাটি আর আগাছায় ভরে গেছে তলদেশ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সরকারি অর্থব্যয়ে নির্মিত এই দিঘিটি এলাকাবাসীর উপকারে আসার কথা থাকলেও এখন তা পরিণত হয়েছে পরিত্যক্ত স্থানে। 1 টাকার কাজেও আসছে না এই কোটি টাকার প্রকল্পটির। পানি সরবরাহের জন্য গভীর একটি নলকূপ স্থাপন করা হলেও সেটিও অকার্যকর। দীর্ঘদিন ধরে পানি না থাকায় ঘাট ও অবকাঠামো নষ্ট হতে বসেছে। এলাকাবাসী বলছেন, প্রকল্প গ্রহণের সময় জাঁকজমক থাকলেও এখন নেই কোনো তদারকি বা রক্ষণাবেক্ষণ। ফলে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, দ্রুত পুকুরে পানি সরবরাহ নিশ্চিত করতে এটি ব্যবহারের উপযোগী করতে হবে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ জানিয়েছেন তারা। কোটি কোটি টাকা খরচ করে আমাদের এই দিঘিটা খনন করছে, চারো সাইড দিয়ে রেলিং দিছে, ওয়াল দেওয়া হয়েছে, বসার জায়গা করছে, কিন্তু এটার উপকারটা আমরা পাইতাছি না। এটার উপকারটা পাইতে হলে আমাদের এই দিঘিতে পানি দরকার। যে পাম্পটা করছে সেই পাম্পটা দিয়ে এই দিঘিটাকে ভরার দরকার পানি দিয়ে, তাহলে আমাদের এই এলাকার মানুষ উপকৃত হবে এবং উপকার পাবে। পুকুর খনন করছে, পুকুরে পানি নেই, পানি ছাড়া পুকুরের তলায় ঘাস হয়ে গেছে। এখন মানুষে ব্যবহার করবো পানি, এখন ছাগলে খায় ঘাস। বসার মতো কোনো পরিস্থিতি নেই, ধুলা বালু ময়লা জঙ্গল হয়ে আশেপাশে সব আবর্জনায় বইরা রয়েছে। এখন এটা কোনো কাজেই আসে নাই এই প্রকল্পটা। এখানটা যদি সরকার এখানে একটা গেটের বা একটা ব্যবস্থা করে দিত, আমরা যারা এখানে আছি বা এখানে থাকি তারা একটু কাজ কাম করতে পারতাম, এখান দিয়ে অনেক সুবিধা হতো আর কি। মনে করেন এখান তো আমরা এখানে যেতে পারি না, কিছু না, আমাদের যেতে গেলে অনেকটা দূর ঘুরে তাও আমাদের যেতে হয়। এত টাকা খরচ করে যদি আমার পরিতৃপ্তি বইয়া থাকে, তাহলে আমি কেন এত টাকা খরচ করলাম? আর যেহেতু এত টাকা খরচ হয়ে গেছে, এখন হইলো আমার এই উচ্চপদস্থ যারা আছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে এইটা যেন প্রপার ইউটিলিটিস হয় এবং এইটা যেন বাকি কাজগুলো শেষ করা হয়। এই পুকুরটা যেন পানিতে পরিপূর্ণ থাকে। যদি সম্ভব হয় আরও 2-1টা গেট খুলে দিলে যাতে মানুষ বিকেলবেলা আসলো, বসলো। রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন জানান, পানি স্বল্পতার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে পাম্প বসানো হয়েছে। আমরা পাম্পটি আবারও চালিয়ে পানি আপ করব। এই পানি স্বল্পতার জন্য আমরা আমাদের উপজেলা পরিষদ থেকে একটা পাম্প বসানো আছে, যে পানিটা যখন আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাবে, আমরা ওই পাম্পটা চালাই, আমরা পানিটা ধরে রাখার চেষ্টা করি। হয়তো যদি এরকম কোনো আসে, আমরা ওই পাম্পটা সচরাচর চালায় আবার পানিটাকে আপ করবো। প্লাস পাশাপাশি যদি আমাদের কোনো লাইটিংয়ের যদি কোনো দুর্বলতা থাকে, যে কোনো লাইট নষ্ট হয়ে গেছে বা কিছু, তাহলে এগুলো আমরা মেরামত করবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, রূপগঞ্জের সবচেয়ে ডিপেস্ট পুকুর এটি। এখানে পানি থাকে না। আমরা পাম্পিং করে পুকুরে পানি দিচ্ছি, আজকে পানি দিচ্ছি, কাল পানি নাই হয়ে যাচ্ছে। রূপগঞ্জের সবচেয়ে ডিপেস্ট পুকুর হচ্ছে এটি, বাট তারপর সেখানে পানি রাখা যায় না, পানি থাকে না। তো আমরা এক্সট্রা সেখানে একটা সাবমার্সিবল পাম্প বসিয়েছি। তো আমরা পাম্পিং করে মাঝে মধ্যে পানিটা এই পুকুরে দিচ্ছি, বাট আসলে এটি কোনো
সাস্টেনেবল কোনো ওয়ে না, কারণ আমরা অনেক বিদ্যুৎ বিল এখানে আসে এবং পানিটা আজকে দিচ্ছি, কালকে আবার পানিটা নাই হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এটা এইভাবেই রেখে দিয়েছি। আমরা আশা করছি যে বৃষ্টি যখন আসবে তখন তো পানি পরিপূর্ণ থাকে। এলাকাবাসীর সুবিধার্থে ওই পাশে যদি একটা আমরা গেট এবং ঘাটলা নির্মাণ করে দিই, তাহলে হয়তো এই পুকুরটির আরো বেশি উপযোগিতা বাড়বে। 1,72,00,000 টাকার এই প্রকল্প এখন কেবলই এক পরিত্যক্ত প্রান্তর। স্থানীয়দের দাবি দায়সারা পাম্পিং নয়, বরং কারিগরি ত্রুটি শনাক্ত করে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করা হোক, যাতে সরকারি অর্থের এই বিশাল অপচয় রোধ করা সম্ভব হয়। ত্রিবেণী তনু, ATN নিউজ।